गुज़श्ता दिनों जम्मू कश्मीर के इलाका पहलगाम में जो हमला हुआ है और 27 जानों का ज़िया हुआ है, हम इसकी पुरजोर मजम्मत करते हैं। इस हमले की आड़ में हिंदुस्तान के मीडिया ने मुझे मोर्द इल्जाम ठहराया, फौरी तौर पर पाकिस्तान पर इल्जाम तराशी की है। तो बंधुरा এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যে পরিস্থিতি এতটাই বিগড়ে গেছে যে মনে হচ্ছে ভয়ঙ্কর বড় হামলার জন্য ভারত নিজেদেরকে রেডি করছে, যাকে দেখেই কিন্তু পাকিস্তানের যে আতঙ্কবাদীদের লিডার তাদের অফিশিয়াল ভিডিও এসেছে, যেখানে বলতে পারেন যে ওরা এক প্রকার হাতে পায়ে ধরার মতন অবস্থা। তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো। কিন্তু এই মুহূর্তে তার চেয়েও বড় ধামাকা যেটা হয়েছে তা হলো ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার এক ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তরফ থেকে এই রিপোর্টটা পাবলিশ করেছে, যেখানে ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত, যা রিসেন্টলি সেনাতে সামিল হয়েছে, তাকেই কিন্তু গতকাল রাতে আরব সাগরে ট্র্যাক করা গেছে। এটা তার ম্যাপ। আমি জানি না যে ভারতের মেন স্ট্রিম মিডিয়া এটাকে নিয়ে কেন কোনো রিপোর্ট পাবলিশ করেনি। কোনো বড় মিডিয়ায় এই রিলেটেড কোনো খবর এই মুহূর্তে পাবলিক হয়নি যখন আমি ভিডিও বানাচ্ছি, পরে হলে সেটা আলাদা ব্যাপার। বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের পোর্ট ছেড়ে পাকিস্তানের জলসীমার দিকে এগোচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এখানে নিজেদের লোকেশনকে বন্ধ করেন, এটা এখনও পাবলিক রেখেছে, যাতে এটা ঠিক কোথায় রয়েছে সেটাকে ট্র্যাক করা যায় পাবলিকলি। মানে স্বাভাবিকভাবে ভারত চাইছে ইচ্ছাকৃতভাবে যে পাকিস্তানের মানুষও এটা দেখুক যে ভারত কি করছে। শেষবার যখন ভারতের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানের জলসীমায় গিয়েছিল সেটা 1971 সাল, আর তারপর পাকিস্তানের পোর্টের কী তাণ্ডব হয়েছিল তা আজও কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এখন 50 বছর পর সেম জায়গায় আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ মোতায়েন করে কি ইঙ্গিত দিচ্ছে ভারত, সেটা কিন্তু খুবই স্পষ্ট যে এখানে কোনো ছোটোখাটো লড়াই হবে না, অ্যাটাক বড় হবে। এমনকি প্রয়োজন পড়লে ভারতীয় নৌবাহিনীও অ্যাটাক করতে পারে। ওদিকে যে মুহূর্তে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত ছেড়ে বেরিয়ে যায় পাকিস্তানের দিকে, তার ঠিক পরে পাকিস্তানের তরফ থেকেও অফিসিয়ালি একটা এরিয়া ওয়ার্নিং জারি করেছে, এক্স্যাক্টলি সেম জায়গায় যেদিকে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এগোচ্ছে, এবং খুব সম্ভবত ওখানেই হয়তো এই ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ মোতায়েন। এটা তার ম্যাপ। এখানে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে পাকিস্তান আরব সাগরে 480 কিলোমিটারের এই চওড়া এরিয়ায় নৌবাহিনীর কোনো ধরনের মিসাইল টেস্ট করার জন্য এরিয়া ওয়ার্নিং দিয়েছে। অর্থাৎ কতটা আতঙ্কে রয়েছে পাকিস্তান যে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ওদিকে যেতে না যেতে পুরো জায়গাকে নো ফ্লাই জোন ঘোষণা করে দিল মিসাইল টেস্টের নামে, যাতে ভারতকে এখানে ভয় দেখাতে পারে বা কাউন্টার করতে পারে। কিন্তু মনে হয় না যে এতে খুব একটা লাভ হবে। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ কতটা শক্তিশালী হয় তা পাকিস্তানের কল্পনার বাইরে। এটা নিজের মধ্যে একটা সেনার সমান, যার নিজস্ব এয়ারফোর্স পর্যন্ত রয়েছে। আর বন্ধুরা, যদি আপনারা টুইটারে গিয়ে দেখেন তাহলে সমস্ত বিদেশি অ্যাকাউন্ট এই নিয়ে কিন্তু ভারতীয়দের থেকে বেশি লাফাচ্ছে যে ভারত কি নেভাল স্ট্রাইক করার প্ল্যান করছে। আমি জানি না যে সত্যি এখানে নেভাল স্ট্রাইক হবে কি না, ভারত কোন দিক থেকে অ্যাটাক করবে, তবে ডেফিনেটলি পাকিস্তান এইসব দেখে মারাত্মক ভয়ে রয়েছে, আর ওরা নিজেদেরও প্রিপেয়ার করছে যদি কোনো রকম অ্যাটাক হয় তাকে কিভাবে ঠেকাবে। এই ম্যাপটা দেখুন। পাকিস্তানের বায়ুসেনার ট্রান্সপোর্ট বিমান C-130 গতকাল রাত থেকেই পিওকের ভেতর বহুবার ল্যান্ড করেছে। সম্ভবত আর্মি মোতায়েন হচ্ছে বা হাতিয়ার ডিপ্লয় হচ্ছে। কারণ আজ সকালের খবর, যেখানে পাকিস্তানের মিডিয়া তো কিছু রিপোর্ট করেন, কিন্তু ওদের কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা খবর পাবলিক করেছে যে পাকিস্তানের আর্মি তাদের সৈনিকদের আর যুদ্ধবিমান ভারতের দিকে মুভ করাতে শুরু করে দিয়েছে, এবং ওদের সমস্ত সেনাবাহিনীর ছুটিও ক্যান্সেল করে ইমিডিয়েটলি সেনাতে জয়েন করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি পাকিস্তান বুঝতে পারছে যে এটা বালাকোট টাইপের কিছু তো হবে না, তার চেয়ে মারাত্মক কোনো স্ট্রাইক করবে ভারত। তো স্বাভাবিকভাবে যদি পরিস্থিতি বিগড়ে যায় পাকিস্তানিকে ঠেকাতে পারবেন। কিন্তু আমার যেটা বেস্ট লেগেছে তা হলো এইসব দেখে পাকিস্তানের আতঙ্কবাদীরা কাঁদতে শুরু করেছে। এই ভিডিওটা দেখ। এখানে পাকিস্তানের হাই কমিশনের সামনে থেকে দিল্লিতে সমস্ত ব্যারিকেডিং সরিয়ে দিচ্ছে, সিকিউরিটি তুলে নিচ্ছে ভারত, যা সরাসরি যুদ্ধকালীন প্রস্তুতি বলতে পারে। এবং ঠিক সেই সময় আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের একটা বিমান লাগাতার ঘুরপাক কাটছে পাকিস্তানের সীমান্ত বরাবর, যেটা পাকিস্তানের ভেতর প্রায় 150 কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারে। অর্থাৎ এই দিক থেকেও ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এর ভয়েই এখন পাকিস্তানের যে আতঙ্কবাদী গোষ্ঠী এই অ্যাটাক করিয়েছে লস্করে তৈবা, তার ডেপুটি চিফ সৈফুল্লাহ কাসৌরি
মিডিয়াতে এসে এক প্রকার ভিক্ষা চাইছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আমরা এই সমস্ত করিনি, ভারত যেটা করছে সেটা ঠিক নয়। এক্স্যাক্টলি এই আতঙ্কবাদী কি বলেছে সেটা আগে শুনুন। गुज़श्ता दिनों जम्मू कश्मीर के इलाका पहलगाम में जो हमला हुआ है और 27 जानों का ज़िया हुआ है, हम इसकी पुरजोर मजम्मत करते हैं। इस हमले की आड़ में हिंदुस्तान के मीडिया ने मुझे मोर्द इल्जाम ठहराया, फौरी तौर पर पाकिस्तान पर इल्जाम तराशी की है और गुज़श्ता 24 घंटे हिंदुस्तान का मीडिया इल्जाम तराशियों पर उतरा हुआ है। तो ये भी नहायत अफसोसनाक वाक़या है। और अब हिंदुस्तान ने सिंतास मुआहदे को भी मुस्तरद कर दिया है और मुअत्तल कर दिया है और पाकिस्तान के वो पानियों को रोकना चाहता है और पाकिस्तान की ज़राअत को, पाकिस्तान की सनत को वो तबाह करना चाहता है। वो एक जंगी दुश्मन है। उसने मकबूजा कश्मीर में भी 10 लाख फौज भेज के एक जंग की कैफियत पैदा की हुई है और वो पाकिस्तान के अमन को भी तबाह करना चाहता है। तो हम हिंदुस्तान के अज़ैम को समझते हुए दुनिया से ये मुतालबा करते हैं कि वो आंखें बंद करके हिंदुस्तान की हिमायत करने की बजाय वो हक और सच के साथ खड़े हों, हिंदुस्तान की जारहियत की मजम्मत दुनिया करे। और ये जो कश्मीर के इलाका पहलगाम में हिंदुस्तान ने खुद साख्ता ड्रामा रचाया है, हम इसको मुस्तरद करते हैं। ये उसकी सोची समझी साजिश है और इसका हक़ायक़ के साथ पाकिस्तान या पाकिस्तान के किसी पुरअमन शहरी के साथ हरगज कोई ताल्लुक नहीं। तो শুনলেন, এই ব্যাটার আতঙ্কবাদীর ভয় হলো যে ভারত একেই টার্গেট করবে এবং মিডিয়াতে এসে কি বলছে যে না না, যা হয়েছে কাশ্মীরে সেটা তো খারাপ হয়েছে, আমি এসব কিছুই করিনি, ভারতের মিডিয়া বেকারই আমাকে বদনাম করছে। অর্থাৎ ক্লিয়ারলি মেসেজ বহুদূর গিয়েছে যে এবার পাকিস্তান সীমা অতিক্রম করে ফেলেছে আর ভারতকে কেউ ঠেকাতে পারবে না। ভারতের যা করার ভারত সেটা করবে। এখন পাকিস্তানের জন্য মুশকিল হচ্ছে ওরা কোন দিক থেকে ঠেকাবে। এই খবরটা দেখুন, পাকিস্তানের বালুচিস্তানে মারাত্মক প্রদর্শন শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে, লাখো লাখো মানুষকে মোবিলাইজ করা হয়েছে। তো ডেফিনেটলি এদিক থেকে সিগন্যাল গেছে, কিছু ফান্ডিং গেছে, তারপরে এ সমস্ত হয়েছে। কিছু খবর তো এমনও আসছে যে ছোট ছোট অ্যাটাক হয়েছে, কেউ মরেছে কিনা আমি জানি না, সেই রিপোর্টটা এখনও পুরোপুরি মিডিয়াতে আসেনি। তো যতক্ষণ অ্যাকচুয়াল নাম্বার না আসছে বা কোনো ছবি বা ভিডিও সামনে আসছে ততক্ষণ এর উপর কমেন্ট করাটা উচিত হবে না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান ইন্টারনালি মারাত্মকভাবে ফেসে গেছে, চারিদিক থেকে অ্যাটাক হচ্ছে। সেই মুহূর্তে আমাদের নৌবাহিনী আরব সাগরে গিয়ে বসে পড়ল। ভারত জল আটকে দিচ্ছে এদিকে কাশ্মীরে, আমাদের বায়ুসেনা আর্মি অ্যাটাকের জন্য রেডি হচ্ছে। আর এত কিছুর পরেও কোনো দেশ, লিটারেলি কোনো দেশ, তা সে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ হোক বা সৌদি, কেউ কিন্তু ভারতকে ঠেকাবে না পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম স্ট্রাইক করলে। যে আমাদের বিরুদ্ধে যাবে তারাই ফেসে যাবে, কারণ সকলের এখন ভারতকে প্রয়োজন নিজেদের ইকোনমি বাঁচানোর জন্য। তাই সকলেই ভারতকে নিজের দিকে টানার চেষ্টা করছে। ফলে পাকিস্তানের এক একটা মুসলিম জেহাদি এর মারাত্মক দাম দেবে। এখন দেখার যে ভারত কবেই স্ট্রাইক শুরু করে।